হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2024 সালের 6 মার্চ বুধবার, বাংলা 1430 বঙ্গাব্দের 22 ফাল্গুন। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টায়, সূর্যাস্ত হবে বিকেল 5:38। শিলিগুড়ি আশ্রমপাড়ার বাসিন্দা সুচরিতা পাল চ্যাটার্জি। বাবা স্বর্গীয় সুনীল চ্যাটার্জি, মা মিতা চ্যাটার্জি। খুব ছোটবেলা থেকে গান গাওয়া সুচরিতার পছন্দের। বাড়িতে কাকু পিসি সবাই গান বাজনা করতেন, সেই দেখেই হয়তো গানের প্রতি তার আগ্রহ জন্মায়। ছোট থেকেই অনেক গুণীজনের সান্নিধ্য তিনি পেয়েছেন। মিহির সান্যাল, গৌরী দাশগুপ্ত, পুলক সরকার, এখন শিখছেন আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে। নজরুল গীতি, আধুনিক অতুল প্রসাদী গাইতে তিনি পছন্দ করলেও সব ধরনের গানই তার নিজস্ব পছন্দের। জীবনের সবটুকু সময় তিনি গানকেই দিতে চান, এমনটাই ভাবনা আমাদের আজকের সকাল সকালের অতিথি শিল্পী সুচরিতা পাল চ্যাটার্জির। নমস্কার, স্বাগত বন্ধুরা আজকের সকাল সকাল এই পর্বে। আসলে শীতকাল তার জীর্ণ বসন ত্যাগ করেছে। স্বাভাবিকভাবেই ঋতুচক্রের এই আবর্তনের মধ্যে দিয়ে আমরা বসন্তকে বরণ করে নিই। আর বসন্ত তো ঋতুরাজ, তাই বসন্ত যখন আমাদের প্রকৃতিতে চারদিকে তার মায়াজালকে বিস্তার করে, তখন ফুলে পাপড়িতে সৌন্দর্যে এক অনাবিল আনন্দ যেন ছড়িয়ে দেয়। আর প্রকৃতির এই সৌন্দর্যে ভাসতে ভাসতে আমরাও সেই সৌন্দর্যের কিছুটা অংশ হলেও গ্রহণ করার চেষ্টা করি, হৃদয়ে, মনে, শরীরে, সমস্ত জায়গায়। আর প্রত্যেকটি পর্বে আমাদের সঙ্গে যারা আসেন তারা অবশ্যই আপনাদেরকে শরীর ভরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই কোথাও যেন একটা গিয়ে বসন্তের সঙ্গে সুর মিলেমিশে একাকার হয়ে যায়। আর বসন্তকে নিয়ে তো অজস্র গান, অজস্র কবিতা রচনা হয়েছে। এবং আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন সুচরিতা, তার সঙ্গে আমরা ইতিমধ্যেই পরিচয় আপনারা জেনে নিয়েছেন। সুচরিতার সঙ্গে আমরা 1.5 ঘন্টা জুড়ে থাকবো। আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের ফোন পেতে আপনারা ফোন করুন 2568103103। সুচরিতার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপরে গান শুনতে শুনতে এগিয়ে যাই আজকের এই পর্ব নিয়ে। সুচরিতা নমস্কার, স্বাগত। এবং বলছি তোমাকে যে তুমি বললে যে সবচেয়ে বেশি গানই তোমাকে টানে, গান ছাড়া আর অন্য কিছু নয়। তো এই যে গানের মধ্যে তুমি বিরাজ করতে চাও, গানকে ভালোবেসে এগিয়ে যেতে চাও, একেবারে ছোটবেলা থেকে তুমি গান শিখেছো, সঙ্গীতে চর্চা করেছো, কিন্তু কি ধরনের গান গাইতে তোমার সবচেয়ে ভালো লাগে? ভালো লাগার গান রবীন্দ্রনাথের গান, অতুল প্রসাদী গান ছাড়াও আর কি কি গান? আমার আধুনিক লাইট সং গাইতেই ভালোবাসি। আর নজরুল ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট, আমার ভালো লাগে গাইতে। কতটা গাইতে পারি জানি না, তো ভালো লাগে গাইতে নজরুল গীতি। তো আজকে তো বসন্ত দিয়ে শুরু করলাম, তো কিভাবে আসলে বসন্ত এমন একটা ঋতু যে বসন্ত এলে আমাদের মনের মধ্যেও কিন্তু একটা বাসন্তিক হাওয়া ছুঁয়ে ছুঁয়ে যায়। আর এই দুপুরের দিকে যখন এই ফাগুন বাতাস বইতে থাকে, তখন একটা উথাল পাথাল করা মন। তো এই নিয়ে কিভাবে শুরু করতে চাও, কি মনে হচ্ছে আজ? আর রবীন্দ্রনাথকে দিয়েই শুরু করব, ওনাকে ছাড়া তো কিছুই হয় না। আজকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, বসন্তের একটি গান দিয়ে।
হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার মাধব ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝামের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝামের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী বন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী বন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। রবীন্দ্রনাথের গান তো আমাদেরকে এভাবেই জড়িয়ে রাখে প্রত্যেকটি ঋতুতে, প্রত্যেকটি মুহূর্তে, এবং প্রকৃতি পর্যায়ে এবং বসন্তকে নিয়ে রবীন্দ্রনাথের লেখা এই গান তিনি 57 বছর বয়সে লিখছেন, এবং আশ্চর্য একটি পাগল করা, মাতাল করা এই গান। আমরা যতবার শুনি রবীন্দ্রনাথের বসন্তের গান ততবারই আমরা মুগ্ধ হই, এবং বিভিন্ন গান তিনি রচনা করেছেন। কিন্তু রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ে গান লেখার এটাই বৈশিষ্ট্য যে আমরা জানি যে বসন্তের গান মানে বসন্ত রাগে হবে, বৃষ্টির গান অর্থাৎ মানেই মেঘমল্লারে হবে বা মাল্লার রাগে হবে। কিন্তু রবীন্দ্রনাথের সমস্ত নিয়মকানুনকে ভেঙে দিয়ে নিজের মতো করে তিনি তার গানকে সৃষ্টি করেছেন। এখানে কখনো হয়তো নির্দিষ্ট কোনো রাগে, কখনো হয়তো কোনো মিশ্র রাগে, কিন্তু তার গান শুনতে শুনতে মনে হয় না যে আমরা সেই প্রকৃতির মধ্যে বিরাজ করছি না। সেই কারণেই রবীন্দ্রনাথ অনন্য। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে বলতে এগিয়ে যাই। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। খুব ভালো। হ্যাঁ বলুন। যদি একটা শোনান খুব খুব ভালো হবে। কি বললেন আরেকবার যদি একটু বলেন? হ্যাঁ বসন্ত ঋতু নজরুলগীতি। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক, অবশ্যই অবশ্যই আমাদের মনে থাকবে যে নজরুলের গান তুমি বললে তোমার ভালো লাগে, এবং নজরুল গীতেই কোনো যদি বসন্তকে ছুঁয়ে কোনো গান যদি তুমি শোনাও তাহলে ভালো লাগে। আমরা তাহলে পরের গানে যাই। কি গান গাইবে? নজরুল শোনা আছে, শোনাবে? নাহি যা
আসিবে না আর সে ফুল শত আঁখি জলে শত সে শোভা জোড়া নাহি যায় ছড়া ফুলা হেরে না শাখায় ছড়া ফুলা হেরে না শাখায় ভাঙা জোড়া নাহি বাহ। একটি বিরহ বিদুর গান বলতে গেলে যে ফুল ঝরে গেলে যেমন তার শাখায় আর সেটাকে পৌঁছানো সম্ভব নয়, তেমনি মন ভেঙে গেলেও সেই মন হয়তো আর জোড়া লাগে না। আমরা দর্শক বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই, তারপর আবার এগিয়ে যাব। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর আপনাদের গান শুনলে তো আরো ভালো হয়ে যায়। তাই তো। আচ্ছা, নমস্কার। নমস্কার, সুপ্রভাত সুবিতা। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী দিদিভাই আপনাকে, ধন্যবাদ। বলুন। শুভ এবং সকাল। আরো যারা পিসিআরে আছে তাদেরও নমস্কার, সুপ্রভাত জানাই। সুপ্রভাত, বলুন। আচ্ছা, হাওয়ায় হাওয়ায় আমার একটা ফেভারিট গান শোনালেন রবীন্দ্রসঙ্গীত। আমি 3টি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ করছি, যদি সম্ভব হয় করবেন। হ্যাঁ বলুন। অবশ্যই। একটা যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তুমি কেমন করে গান করবে গুনি, আর আয় তবে সহচরি হাতে হাতে জড়ি জড়ি, যদি সম্ভব হয় করবেন। এইটুকুই বললাম। নিতাই ভট্টাচার্য বললাম। নমস্কার, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। একদম। পরের গানে যাই। একটা ভজন গাই। হ্যাঁ, ভজন গাইবেন। नामे राधा नामे मीरा केवल तेरी पुजारना नामे राधा
ঈশ্বরের কাছে এই যে আত্মনিবেদন, সে হয়তো রাধা নন, তিনি হয়তো মীরাও নন, কিন্তু সকলেরই যে একটা ইচ্ছে যে সম্পূর্ণভাবে নিবেদনের, এই নিবেদনের মধ্যে দিয়েই মনে হয় তাকে স্পর্শ করা যায়, তার চরণকে ছুঁয়ে দেখা যায়। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। দাদা নমস্কার, আমি পাটনা বিহার থেকে ফিডব্যাক আসছে মনে হয়, কোথায় টেলিভিশনের ভলিউমটা একটু মানে বাড়ানো আছে, আপনি একটু অন্য ঘরে গিয়ে কথা বলুন। বলছি যে আমরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি আমি পাটনা বিহার থেকে, আমি কেশব চক্রবর্তী কথা। হ্যাঁ, বলুন। অনুষ্ঠানকেও বলবো, আমি দিদি ভাইকে যে দেখছি আমরা, তাকে গানের অনুরোধ আমরা করবো না, ওনার কাছে প্রচুর গানের ভান্ডার আছে। তবে দুটো সংবাদ আপনাকে আমি জানি কি অনুষ্ঠানটি নিয়ে। এই অনুষ্ঠানটি সারা দেশের কাছে কতটা জনপ্রিয় বাঙালি মানুষের কাছে। দিদি ভাইকে বিশেষ করে বলি যে আপনাকে আজকে কমসে কম কয়েক লক্ষ বাঙালি দর্শক সারা দেশ জুড়ে দেখে। আপনার দেখে ভালো লাগবে, শুনে ভালো লাগবে। চেন্নাইতে আন্নামালা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে এই অনুষ্ঠানটি নিয়মিতভাবে দেখানো হয়ে থাকে। সংখ্যা কম থাকে, ছাত্রছাত্রী কম আছে, কিন্তু দেখানো হয়ে থাকে। দ্বিতীয়ত আরেকটি কথা বলি, বিতর্কিতান স্কুল আছে মুম্বাইতে, বান্দ্রাতে। এই অনুষ্ঠানটি সকালবেলায় ট্রেন ড্রাইভে তৈরি করে সন্ধ্যাবেলায় বাচ্চাদের নিয়মিতভাবে দেখানো হয়ে থাকে এই সকাল সকাল অনুষ্ঠানটি। আপনার জানলে আরো ভালো লাগবে, শিলচর শহরে একদম প্রত্যন্ত বাংলাদেশ খেলা এক জায়গা আছে, ওখানেও বাংলা স্কুলে কিন্তু এই অনুষ্ঠানটি নিয়মিতভাবে সকাল সকাল দেখানো হয়ে থাকে। কলকাতা তথা জলপাইগুড়িতে ভারতবর্ষের ম্যাপে এই সকাল সকাল অনুষ্ঠানটি একটু অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মানে এই এত মানে তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি আমরা এই খবরগুলো জানতাম না, এবং এগুলো জানলে সত্যি অনেক নতুন নতুন পর্ব করবার বা এপিসোডগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার ইচ্ছে জাগে, এবং মনে হয় যে আমাদের অনুষ্ঠান করা সার্থক। এই খবরগুলো আমাদেরকে জানাবেন, আমাদের অত্যন্ত ভালো লাগা ছুঁয়ে যায় তাতে। হ্যাঁ, বলুন। সত্য সুন্দর, সত্য সুন্দর অনুষ্ঠান, আরো অনুষ্ঠান হয়ে থাকে অন্যান্য চ্যানেলে, যদি দূরদর্শনের সকাল সকাল অনুষ্ঠানটি একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। আমি নিয়মিতভাবে আমার দর্শক প্রচুর মানুষ এটা দেখে থাকে। শিল্পীকে বলি আপনি ভালো ভালো গান আমি শুনবো, কারণ আমাদের কাছে বাংলা গান শোনা বাইরে থেকে পাওয়া যায় না, তাই আমরা নিয়মিতভাবে অনুষ্ঠানটি দেখি এবং ভালো লাগে। এবং আমি জানি এবং আমরা জানি আগামী বহুদিন ধরে এই সকাল সকাল অনুষ্ঠানটি চলবে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, অনুষ্ঠান থেকে জারি হয়ে যান। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার নেবেন। সত্যি এই যে তথ্যগুলো উনি দিলেন, এবং আরেকদিন আরেক ভদ্রলোক এভাবে জানিয়েছিলেন যে কোথায় একটি হোটেল যখন খোলা হয় তখন এই সকাল সকাল অনুষ্ঠানটি চালিয়ে, এগুলো শোনার পর জানার পর তখন মনে হয় সত্যি আমাদের এই অনুষ্ঠান করার একটা যে উদ্দেশ্য সেটা মনে হয় কোথাও সার্থক হচ্ছে। এবং মনে হয় যে বাংলার বাইরে যারা রয়েছেন তারা বাংলা গান শোনবার জন্য বা সকালের অনুষ্ঠান শোনার জন্য যেভাবে মুখিয়ে থাকেন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে যে অন্য শহরে গিয়ে, অন্য জায়গায় গিয়ে তারা যতটা যেভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন বলে আমাদেরকে জানান, সেটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। পরের গানে যাই। তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমায় নিয়ে স্বপ্ন দেখে দিন যে চলে যায়, তোমার কথা
একটি সুন্দর মিষ্টি প্রেমের গান, এবং সত্যি সত্যি বসন্তে তো আমাদের যে প্রেমের ব্যাপারগুলো একটুখানি সুকুমার বৃত্তিগুলো, কোমল সুরগুলো একটুখানি আরও বেশি নাড়াচাড়া দেয়, এবং সেই সময় মিষ্টি মিষ্টি গানগুলো শুনতে আমাদের অনেক ভালো লাগে। এবং সকালটার মধ্যে যখন সকালবেলা এই ধরনের গান পরিবেশিত হয় তখন মনটা কেমন একটু উদাস বাউলের মতো হয়ে যায়। এবং রাঘব চট্টোপাধ্যায়ের গান তুমি গাইলে এবং সত্যি খুব ভালোভাবে পরিবেশিত হলো গানটি। দর্শক বন্ধুকে রয়েছেন না, মনে হয় এই মুহূর্তে নেই। আমরা পরের গানে যাব। বেশ অনেক ধরনের গান তো তুমি বেছে নিয়ে এসছো, এবার কি গাইবে বলো? কিন্তু তোমার গানে যাওয়ার আগে ফোন এসছে একটু। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোথেকে বলছেন বলুন? হ্যালো, নমস্কার, শুভ সকাল সুবিধা। শুভ সকাল। ডিডি বাংলার এই জলপাইগুড়ি কেন্দ্রের সকাল সকাল অনুষ্ঠান, হ্যাঁ, আমাদের বাঙালির একটা প্রিয় অনুষ্ঠান। ঠিক, আমরা পরিবারের সকলে একসাথে অনুষ্ঠান দেখি, তাই এই অনুষ্ঠান আমাদের পারিবারিক অনুষ্ঠান। এক পারিবারিক মেলবন্ধনে আবদ্ধ হয়ে এই অনুষ্ঠান দেখি। আর জলপাইগুড়ি কেন্দ্রের সকাল সকালের নিয়মিত দর্শক আমি তিলক পাল উত্তমাদি বলছি। বলুন সুবিধা, আজকে পিউসিপি শিলিগুড়ির সুচিত ম্যাডামের কণ্ঠে হ্যাঁ সুন্দর লাগছে। কবিগুরু গান শব্দ জানিয়ে অনুষ্ঠান শুরু করলেন। হ্যাঁ, সুবিধা, আমরা তথ্যভিত্তিক সঞ্চালনা আমাদের সবসময় মুক্তি করেই। অনেক ধন্যবাদ। কথা বলি। হ্যাঁ হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। বসন্তের শুভেচ্ছা জানিয়ে অনুরোধ আপনার কাছে। সামনে তো রঙের উৎসব হোলি, হ্যাঁ, তাই বুড়োজু গোপী খেলে হরি। রাঙিয়ে দিয়ে যাও আগে যাওয়ার আগে। আর শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল, বা এ শুধু গানের ফিরে কোনো গান শোনাবার অসাধারণ অনুষ্ঠান কথা বললাম। ধন্যবাদ। হ্যাঁ, এইভাবেই সঙ্গে এখন তো 1.5 ঘন্টা অনুষ্ঠান, আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠানটি থাকবেন, এই প্রত্যাশা তো আমাদের থাকবেই। পরের গানে যাই, এবং বেশ কিছু অনুরোধ এসছে, যদি সম্ভব হয় অল্প অল্প করে শুনে যেতে পারো সেই গানগুলি। আগে এগুলো গাই, তারপর সময় হলে এখন আনন্দ মুখার্জির গাওয়া। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি জানি কি হয়। তখনই তো হলো দেখা, যে না নয়ন কিছু চেয়েছে, জানা জানি হয়ে গেছে আধার যখনই কথা পেয়েছে, জানি না তো কি যে হবে এরপরে কিছু আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি জানি কি হয়। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন, যে মন খুশির স্রোতে ভেসেছে।
কি আশ্চর্য সুন্দর আরতি মুখোপাধ্যায়ের গান বিলম্বিত লয়, এবং এই গানটি গাইছেন মানে লিড দিচ্ছেন আর কি সুপ্রিয়া দেবী, এবং সিনেমার এই মুহূর্তগুলো আমাদের বারবার করে মনে পড়ে এবং যতবার শুনি ততবারই ভালো লাগে, এবং এই চিরনতুন গান চিরকালীন গান বলা যায়। তাই যে কোনো প্রজন্মের কণ্ঠে যখন শুনি সেটাই একটা অনবদ্য সময় সৃষ্টি করে। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি সুকুমার রায় বলছি উত্তরপ্রদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম খুবই ভালো লাগে। আমরা তো বাঙালি আমাদের ছোটবেলায় নিয়মারাপুরে আমাদের বাড়ি আছে, কিন্তু আমরা উত্তরপ্রদেশে থাকি। উত্তরপ্রদেশে এখানে কোনো বাংলা ভাষা বোঝা যায় না, বুঝছেন? আচ্ছা, তাই জন্য আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগে। হ্যাঁ, আর বাংলা গান শুনতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা তো এখানে বাংলার কিছু বোঝা যায় না, সবই হিন্দি। আচ্ছা আচ্ছা, আপনাদের কথা খুব ভালো লাগে, তাই বাংলা গান খুব ভালো লাগে আমাদের। এখানে হিন্দি আর দিদির সাথে কথা। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনি বলুন। আপনি ওই টেলিভিশনের ভলিউমটা একদম কমিয়ে দিয়ে বলবেন, অন্য ঘরে কি? আচ্ছা, হেল্প শিল্পী দিদি, একটু নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনার গান খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার সোনার বাংলার গানটা যদি কিছু শোনাইতে পারেন খুব ভালো হবে। আচ্ছা, আমার সোনার বাংলা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন এভাবেই। এই যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে ফোন আসে, এবং যারা অনেকেই বলেন যে সকালবেলায় উঠে যারা আমাদের গান শুনবার জন্য প্রতীক্ষায় থাকেন, তারা অনেক ভালোবাসা নিয়ে আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন এই গানগুলো শুনবার জন্য। কারণ তারা যেই প্রদেশে থাকেন সেখানে বসে তাদের মাতৃভাষায় গান শুনবার সুযোগ পায় না, কথা বলার সুযোগ পান না। স্বাভাবিকভাবেই তাদের এই প্রীতি, ভাষার প্রতি এই যে টান, সেটা কিন্তু অনেক বেশি। আমরা যারা অত্যন্ত সহজে ব্যাপারটা পেয়ে যাই, তাদের থেকে বোঝা যাচ্ছে ফোন কলগুলো দেখে, এবং আমরা অন্যান্য জায়গায় গিয়েও সেটা লক্ষ্য করি, অনেক ভালো লাগার মুহূর্ত সৃষ্টি করে। সেই জন্য তারা এই বাংলা অনুষ্ঠান দেখবার জন্য আমাদের এই দূরদর্শন চ্যানেলের দিকে তাকিয়ে থাকেন। হয়তো অনেক চ্যানেলই এই অনুষ্ঠান পরিবেশন করেন, কিন্তু এই আদি অকৃত্রিম দূরদর্শন, যার কোনো তুলনা হয় না, যে চ্যানেল এত বছরের পর বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে এসছে। সুতরাং আমরা চাই আপনারা এই ব্রেকফাস্ট শো দূরদর্শনের চ্যানেলে সকাল সকালের পর্দাই দেখবেন, তাহলেই আমাদের প্রাপ্তি পূর্ণ হবে, আমাদের ঝুলি ভরে উঠবে। পরে গানে যাই। আচ্ছা, আমি এখন হৈমন্তী শুক্লাজির গাওয়া গাইছি। ভীষণ আমার খুব ফেভারিট একজন শিল্পী, ভীষণ ভালোবাসি। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসায় রয়ে যাব, আর অভিমান রাখবো না। ভালোবাসায় রয়ে যাব,
নেশাবে মন আর কুয়াশায় থাকবো না খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না এমন আমার হারিয়ে গেছে শব্দ সুরের সাথে এমন আমার হারিয়ে গেছে শব্দ সুরের সাথে চিরদিনই থাকবে না কেউ আমার চারিপাশে গানই আমার জীবন সাথী গানই আমার সাধনা গানই আমার জীবন সাথী গানই আমার সাধনা খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না ভালোবাসায় রয়ে যাব আর অভিমান রাখবো না ভালোবাসায় রয়ে যাব আর অভিমান রাখবো না খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না শিল্পী হৈমন্তী শুক্লা তার সঙ্গীত জীবনের 50 বছর পূর্ণ করেছেন এবং গানই তার সাধনা, এটা তো ঠিকই। এবং সেই কারণেই এত বছর ধরে আমরা তার সঙ্গীতের প্রত্যেকেই বলতে গেলে যিনি গাইছেন, আজকের প্রজন্ম যখন গাইছেন, আজকের সময় শিল্পীরাও যখন গাইছেন, যে আমরা তার সঙ্গীত শুনবার জন্য যেভাবে অপেক্ষা করি, যে কোনো অনুষ্ঠানে তিনি এলে যেই আলোড়ন তৈরি হয়, সেই কারণেই বোঝা যায় যে আমরা সম্পূর্ণ শ্রদ্ধায় অবনত হয়ে তার সঙ্গীতের কাছে বারবার ফিরে আসি। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোথেকে বলছেন, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার দাদাভাই, গুড মর্নিং। গুড মর্নিং, বলুন। কল্যাণী গয়েশপুর থেকে নির্মল উৎসব। হ্যাঁ, আজকে দিদি দিবসে তার কণ্ঠে বিভিন্ন শিল্পীর গাওয়া গান শুনছি, হ্যাঁ, খুবই ভালো লাগছে। তাই দিদি ভাইয়ের সঙ্গে কথা বলি। হ্যাঁ দিদি ভাই শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার দিদি ভাই, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তা আপনার কাছে দুটো শিল্পীর দুটো গানের কথা বলি, যদি তার মধ্যে একটা শোনালে ভালো লাগবে। প্রথম গানটি হচ্ছে, কথা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার, সুর হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। তুমি যে আমার ওপর তুমি যে আমার, শিল্পী হচ্ছে গীতা দত্ত। দ্বিতীয় গানটি হচ্ছে, কথা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। আমার কবার ফলনামে বলো, শিল্পী হচ্ছে শিপ্রা বসু। রাখছি দাদাভাই, দিদি ভাই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। ভালো থাকবেন। অনেক অনুরোধ এলো, এবার একটু একটু করে যদি শোনাতে পারো তাহলে ভালো হয় আর কি, কারণ প্রচুর অনুরোধ আসে এবং আমাদের উদ্দেশ্য থাকে কিছুটা যে দর্শকদের অনুরোধগুলো একটু একটু করে রাখার, সম্পূর্ণ না হলে হয়তো সম্ভব হবে না সম্পূর্ণটা, কিন্তু সেইটি যদি সম্ভব হয় তাহলে খুব ভালো হয়। তুমি তো বললে যে তোমার আধুনিক গান গাইতে ভালো লাগে, তাই তো? প্রত্যেকটি কিন্তু আধুনিক গানের অনুরোধ আসছে। এর আগে একটা নজরুল গীতির অনুরোধ এসেছিল, তারপরে রবীন্দ্রনাথের গান, আধুনিক গানের অনুরোধ এসেছে বারবার করে। যদি সম্ভব হয়, আজকে তো প্রচুর মানে আছে, যদি এগুলো গাই, যদি সময় পাই আমি লাস্টের দিকে একটু শোনাবো। আচ্ছা, অবশ্যই। মানে কিভাবে তুমি সাজিয়ে নিয়ে এসছো, আর কি ধরনের গান গাইবে, কত ধরনের গান? আধুনিক আছে, হিন্দি আছে, ফোক আছে। ঠিক আছে, এবার কি গাইবে বলো? এবার আরতি মুখার্জির গাওয়া। আবার আরতি মুখার্জি ফিরবে। হ্যাঁ, গাইছি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী
দাসের যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাসি আছে, আমার আছো শুধু তুমি, আমার আছো শুধু যতই থাকো দূরে সরে, তোমায় দূরে থাকো কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন। সুখের যেমন দুঃখ আছে, দুঃখের মাঝে সুখ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তোমার মধু ভীষণে চিরজন পাবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। তোমার মধু ভীষণে চিরজন জন্ম আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। পথের যেমন পথিক আছে, পথিকেরও পথ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু নদীর যেমন ঝর্ণায় আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো ছুটির ফাঁদ, বুঝতেই পাচ্ছেন একটি বিখ্যাত গান, আরতি মুখোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনা এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেনের অভিনীত একটি বিখ্যাত হিট ফিল্ম এবং সেই ছবির একটি গান। এবং সেই সময় আরতি মুখার্জির প্রত্যেকটি গানই প্রায় হিট, একটার পর একটা গান হিট। এবং আমরা ইতিমধ্যে সুচরিতার কাছে দুটো গান আরতি মুখোপাধ্যায় শুনলাম। আরতি মুখোপাধ্যায় গান গাইতে বেশি ভালো লাগে না? কার গান সবচেয়ে প্রিয়, মানে কার গান গাইতে তুমি বেশি আনন্দ পাও আর কি? হৈমন্তী শুক্লাজির গাওয়া গান বেশি যেটা তুমি ভালো বলবে। পাই। হ্যাঁ। আর আরতি মুখার্জির গানও গাই, মানে আমি গাই যে গানগুলো বেশি মানে ভালো লাগে শুনতে, যেটা মন ছুঁয়ে যায়, এরকম কিছু গান সেগুলোই গাই, ভালো লাগে গাইতে আর কি। এই গানগুলো তোলো কি করে, মানে শেখো কি করে? শুনে 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 প্র্যাকটিস করা আর কি। আচ্ছা, তাহলে গান শুনতে হয় প্রচুর? একদম শুনতে, মানে এমন শুনতে হয় যেন গানটা মানে মুখস্থ হয়ে যায় এমনি, মুখস্থ হয়ে যায়, তারপরে এতবার শুনতে হয়। আমার এটা অভ্যাস, মানে আমি গান শুনে মুখস্থ করি, আর যখন লিখি ওই মুখস্থটাই লিখি, মানে আমি কিন্তু ওই দেখে দেখে না, গান শুনে শুনে লেখা তারপরে গিয়ে তুলা না, আগে গানটা শুনে নি, পুরো মুখস্থ হয়ে যায় আমার সেটা। আমার হ্যান্ডরাইটিং দেখলে বুঝতে পারবে, মানে ওই মনে হলে এখন আমি গানটা তুলবো, তো সেভাবে আমি লিখতে থাকি, মানে ওরকম আমি জানি আমি বুঝতে পারবো, কিন্তু আমার লেখা কেউ বুঝতে পারবে না। মানে এতটাই শোনার পর এতটাই মুখস্থ হয়ে যায়। আমার এটাই অভ্যাস, মানে খুব আমি শুনতে ভালোবাসি গান। মানে সবসময় গান শুনছো আর কি। তোমার এই গান শোনার গল্পে আসবো, কিন্তু তার আগে দর্শক বন্ধু গল্প শুনে নিই। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোথেকে বলছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, পুরুলিয়া থেকে সুনীল মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? সুবিধা, নমস্কার। হ্যাঁ নমস্কার। হোলি তো সামনে, তো ব্রজগোপী খেলে হরি এই গানটা, আচ্ছা, নজরুল, হ্যাঁ নজরুলের এই গানটা যদি করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই অনুরোধ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, এই গানটি ও বলছেন মনে নেই, পরে নিশ্চয়ই শোনাবে। আসলে এত গান, নজরুল ইসলাম তো প্রায় 3000-এর উপরে গানই লিখেছেন এবং অনেক গানও তৈরি হয়ে এসেছে। সব গান সবসময় মনেও থাকে না। আমরা চেষ্টা করি যে দর্শক বন্ধুরা যে গান শুনতে চাইছেন তার কিছু কিছু হলেও শিল্পীদেরকে অনুরোধ করি যে তারা যেন একটু গেয়ে দেন, কিন্তু সবসময় সেটি সম্ভব হয় না। কিন্তু সম্ভব হয় না বলে এমনটি নয় যে শিল্পী সেই গানটি জানেন না, হয়তো সেই দিনের জন্য, সেই মুহূর্তের জন্য সেই শিল্পী গাইতে পারছে না, হয়তো কথাগুলো মনে পড়ে না। সেই জন্য যেহেতু লাইভ অনুষ্ঠান আর কি, হয়তো রেকর্ডের অনুষ্ঠান তো নয়, সেই কারণে হয়তো কোনো মুহূর্তে একটু অসুবিধা হয়ে যায়, কখনো কখনো শুনিও দেন তারা। অবশ্যই না, তুমি যেভাবে বলছো যে মুখস্থই হয়ে যায়, তারপরে গানগুলো তুমি লিখে ফেলো, তার মানে কতবার শুনলে গানটা একদম মানে হৃদয়স্থ হয় আর কি, তারপরে তো সেটিকে তুমি আমার হাতের লেখা দেখলে বুঝতে পারবে, খাতা যদি একবার করে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি নিজের জন্য লেখা, নিজের জন্য লিখি, আমি নিজের জন্য লেখা, এবং সেইটিকে তখন লেখার কি দরকার, মুখস্থই তো হয়ে গেল। না আসলে এখন আগে যেমন যখন অল্প মানে একটু আগের সময় কথা বলছি, তখন প্রচুর প্র্যাকটিস করতাম, তো খাতা ছাড়া হলেও হতো। এখন একটু সময়টা কম হয়ে যায়, শুধু মানে মনে ভয় থাকে যদি ভুলে যাই, মানে বিয়ের পরে সময় কম হয়ে যাচ্ছে সংসারের চাপে নাকি, তার মাঝখানে কি করে সময় বের করো? সেটা তো হয়, মানে গাইতেই হবে, গাইতেই হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তোমার এই সময় ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলবো, কারণ অনেকে শুনতে কিন্তু আগ্রহী যে যারা গান, তারা কি করে এতগুলো কাজ সামলে গান করবার সুযোগ পান বা সময়কে বার করেন। সেটি কিন্তু আজকের সময় একটি মানে প্রচন্ড একটা প্রশ্ন, যে আমাদের সকলের মধ্যে যারা একটু ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তারা অন্যান্য কাজও তো তাদেরকে করতে হয়, এবং সেই কাজগুলোর মাঝখানে আবার নিজের ভালো লাগার বিষয়, অন্যকে ভালো রাখবার বিষয়, এই জিনিসগুলো তৈরি করতে গেলে অনেক পরিশ্রমের ব্যাপার মানে সৃষ্টির কাজে, তো সে তার জন্য সময় বার করাটা কি করে সম্ভব হয়? হ্যাঁ, ওটা তো বার করি। আগে যেমন মনে করো ঘরে হারমোনিয়ামটা বিছানার উপর রেখে দিতাম, যখন ইচ্ছা হলো গানটা করে নিতাম। এখন সেটা হয় না, এখন একটা সময় বেঁধে নিতে হয় যে এই সময়টা আমি ফ্রি আছি, এই সময়টা আমি সেটা হয় না, থাকলেই বা ক্ষতি কি? না, সেটা হয়, মানে ওরম একটা এখন জায়গা হয়েছে। এখন আগে যেরকম ছড়াছুটা ব্যাপার ছিল, এখন তো সংসার করি না, এখন গুছিয়ে রাখতে হয়। তাহলে এখন শ্বশুর বাড়িতে এসে গুছিয়ে রাখতে হচ্ছে বেশি, আগে এলোমেলো ছিল, এবার এলোমেলো ছিলাম। এবার তখন মনে করো মা থাকলে ঠিক আছে, কোনো ব্যাপার না, উপরে ফেললাম। আর কিন্তু এখন এখন নিজেও বড় হচ্ছে বা ছেলে বড় হচ্ছে, ওদেরকেও শেখাতে হবে যে না, গুছিয়ে থাক। ঠিক, তাহলে একটা গুছিয়ে গান গাও, মনে হয় তাহলে ভালো লাগবে আর কি। মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া। তোমায় আমায় প্রথম দেখা গানে, প্রথম কলিতে বৈশাখী দমকা হাওয়ায়, খেয়ালি পথ চলিতে। তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে, বৈশাখী দমকা হাওয়ায়, খেয়ালি পথ চলিতে। তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে। তোমায় আমায় আলাপ হলো সেই গানেরই অন্তরাতে, আকাশে যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে। কেয়া বনে পরাগ নিয়ে সোহাগ করে অলিতে, বৈশাখী দমকা হাওয়ায়, খেয়ালি পথ চলিতে। তোমায় আমায় প্রথম দেখা
সুচরিতা, এটা ভাবতেও ভালো লাগছে যে তুমি মাধুরী চট্টোপাধ্যায়ের গান গাইলি। মানে সত্যি আজকে এত গান গাওয়া হয় সকাল সকালের বিভিন্ন পর্বে, কিন্তু মাধুরী চট্টোপাধ্যায়ের গান খুব একটা বেশি গাওয়া হয় না। কিন্তু এই যে বাংলা গানকে আমরা বলি যে এটা স্বর্ণযুগের গান, এত বছর পর, মানে বলতে গেলে এটা 60-59 সালের গান, 65 বছরের একটি পুরনো গান, সেটি মনে হচ্ছে একদম চির নতুন গান, তাই না? এই কারণে এটি স্বর্ণযুগের গান এবং চিরকালীন গান। একদম তাই। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি আমি এই সকাল সকাল অনুষ্ঠানটা প্রতিদিন দেখি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এটা না দেখলে আমার হয় না। কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনার নাম এবং কোত্থেকে বলছেন? ভাই অবশ্যই আমার ভালো লাগে। হ্যাঁ, এই আপনি কোত্থেকে? বাতকুলা নদিয়া থেকে বলছি, ভুটনদার। আচ্ছা, এবার বলুন। হ্যাঁ, আচ্ছা, আপনার ভালো লাগে, আপনি প্রত্যেকদিন আমাদের সকাল সকাল অনুষ্ঠান দেখেন এবং এই কারণে প্রতিদিন দেখি। অনেক অনেক ধন্যবাদ। হয়তো প্রত্যেকদিন আপনি ফোন করবার চেষ্টা করলেও ফোন পান না, অনেকেই তো ফোন করবার চেষ্টা করেন, ফোন সম্ভাষণ, কিন্তু আজকে পেলেন, আপনার সঙ্গে কথা হলো, কিন্তু আপনি আমাদের সঙ্গে এভাবেই বন্ধু হয়ে গেলেন। মানে এই যে আমাদের ফোনে আপনাদের সঙ্গে কথা, কেবলমাত্র অনুষ্ঠান তো নয়, কেবলমাত্র গান শোনা এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে যে একটা সেতুর মধ্যে দিয়ে আমরা যোগাযোগ করছি ফোনের মধ্যে দিয়ে, এবং সেইটি কিন্তু সবাইকে নিয়ে একটা বৃহত্তর পরিবার। এই যে আমাদের আমাদের রাজ্যের বাইরে থেকে লোকে ফোন করছেন, যারা বাংলা গান শুনতে ভালোবাসেন তারা ফোন করছেন, সকালবেলা উঠে টেলিভিশনের সেট খুলে অনুষ্ঠান শুনছেন এবং গানগুলো মনে রেখে কিছু গানের অনুরোধ রাখছেন। এই কারণে কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদের এত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এত অনুষ্ঠান থাকা সত্ত্বেও আমাদের বিশেষ করে সকাল সকাল অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় আপনাদের সকলের জন্য। এবার আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যারা বাজাচ্ছেন তাদের সঙ্গে একটু পরিচিত হয়নি, তাই না? কারণ তারা ছাড়া তো কোনো পর্বই সম্পূর্ণ হয় না, তারাই অনুষ্ঠানকে কিন্তু এত আলংকারিক করে তোলে। প্রকাশ চৌধুরী তালবাদে রয়েছেন আমার একদম ডান দিকে। অন্যান্য দিনের মতো প্রকাশ আজকে তবলা নিয়ে অসাধারণ বাজাচ্ছে, এবং এরপরে গিটারে রয়েছেন ভাস্কর মজুমদার, তারপরে কিবোর্ডে রয়েছেন অমিত মল্লিক। এই তিনজনকে নিয়ে আমাদের আজকে যাত্রা। মাঝখানে সুচরিতা তো রয়েছে সঙ্গীতে, সুরে তার কণ্ঠ আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু মিউজিশিয়ানরা ছাড়া, যারা বাজাচ্ছেন তারা ছাড়া কিন্তু কোনো গান ঠিক সেইভাবে সেই অর্থে আপনার কাছে পৌঁছানো সম্ভব নয়। তারা আছেন বলেই সঙ্গীত শিল্পী এতটা আপনাদের কাছে এতটা ভালোভাবে তাদের নিবেদনকে নিয়ে পৌঁছতে পারেন। সুচরিতা, এবার পরের গানে চাই। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার
এটাও আরেকটি মাধুরী চট্টোপাধ্যায় পড়া সুমন কল্যাণপুর। এই গানগুলো অত্যন্ত বিখ্যাত গান, কিন্তু সুমন কল্যাণপুরের গানগুলো আমরা মনে হয় মনেই করতে পারি না। সেই দিক দিয়ে সুমন কল্যাণপুর তুমি গানটি গাইলে, এটি এবং এটি রতু মুখোপাধ্যায়ের সুর। এই গানটি অত্যন্ত হিট, অত্যন্ত জনপ্রিয় ছিল একটা সময় এই গানটি, এবং সেই গানটি আবার গিয়ে আমাদেরকে মনে করিয়ে দিল। নমস্কার, স্বাগত বন্ধুকে বলছেন, কোথেকে বলছেন বলুন বলুন। হ্যাঁ, সুপ্রভাত সুবিধা। নমস্কার। নমস্কার। অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে। আমি সন্তোষপুর থেকে মানুষগণ বলছি। হ্যাঁ বলুন। আজকে শিল্পী যা গান সাজিয়ে নিয়ে এসছে, হ্যাঁ, বলার কিছু নেই, কিন্তু আমার 3টে গানের লোক সামলাতে পারছি না। যদি গায়ে খুব ভালো লাগবে। হ্যাঁ বলুন। একটি টাপুর টুপুর সারা দুপুর, আচ্ছা, চিনেছি চিনেছি তোমারই মন, মনের দুয়ারে দাঁড়িয়ে থেকে না ঘরের দুয়ারে এসে। এই 3টে গানের যেখানে যদি একটা গাই শিল্পী, আমি খুব ধন্য হয়ে যাবো। অনেক অনেক ধন্যবাদ। যে আপনারা এত গানের অনুরোধ করেন এবং বসে থাকেন যে কি গানের অনুরোধ করা যায় এবং কোন শিল্পীর কণ্ঠে কোন গানটি ভালো যাবে সেইটি বুঝিয়ে আপনারা অনুরোধ করেন। এগুলো কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট পাওয়া। মানে এমন কোনো অনুরোধ করেন না যে এই শিল্পীর কণ্ঠে যেই গানটি যাবে না, তেমন কোনো অনুরোধ অন্তত আপনাদের কাছ থেকে আমরা পাইনি, এবং এগুলো ভালো লাগে। একটা গাই, গাও। চিনেছি চিনেছি গাই, ঠিক আছে, ছোট্ট করে একটা লাইন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ঠিক মনে নেই কথাগুলো। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন তুমি আমারই, আমি তোমারই মনের মন। চিনেছি চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন তুমি আমারই, আমি। বাহ, খুব সুন্দর। আসলে এটিই আমাদের দেয়া, আর কিছু নয়। এটি হলে কি হয় যে আমাদের সঙ্গে দর্শকদের একটা বন্ধন যেটা প্রত্যেক মুহূর্তেই রয়েছে, সেটা আরও ভালো লাগে। মনে হয় যে হ্যাঁ, আমরা তাদের গানটাকে, যেই গানটার অনুরোধ করলেন তাকে আমরা রিকগনাইজ করলাম, এবং সেই গানটি আমরা এখান থেকে, এবং শিল্পীও যে সেই গানটি গাইতে পারছেন সেই মুহূর্তে, সেইটিও কিন্তু তার মধ্য দিয়ে একটা মানে প্রমাণ হয়। পরের গানে যাই, এবার কি গাইবে বলো? কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস,
তৃষিত হৃদয়ে বাজে আনন্দবীণ, তৃষিত হৃদয়ে বাজে আনন্দবীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ, কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। সত্যি সত্যি এটা ফাল্গুন মাস এবং কত লোকের কত দীর্ঘশ্বাস এভাবে থেকে যায়। কত লোকের এই মাতাল বাতাস দেখে কত কি মনে হয়, সেটা মনে হয় আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না, কিন্তু এই মাতাল বাতাস বয়ে চলে আমাদের হৃদয়ে এবং এই তরঙ্গায়িত নদীর মতো সেটা বয়ে যায়। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার সুনীল বাবু। নমস্কার। নমস্কার, আমি সোদপুর পানিহাটি থেকে উত্তম কুমার রায় বলছি। বলুন। আমার একটা অনুরোধ আছে। কোত্থেকে বলছেন? সোদপুর পানিহাটি। আচ্ছা, হ্যাঁ 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 বলুন। আমার একটা অনুরোধ আছে, ওই মনিহার বইয়ের ওই যে নীতিম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিব পথ বলেছে, ওই গানটা যদি শিল্পী করতেন। আচ্ছা, ঠিক ঠিক, অনেক অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো ধন্যবাদ। থাকবেন। হ্যাঁ, বাসন্তীকে অভিনন্দন জানাচ্ছি। বলুন, এরপরে বলো কি গাইবে? অনুরোধের গান হবে না কেন? অল্প করে করি, অল্প করে? ছোট করে। অবশ্যই। নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, ভুলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে নিয়ে যেতে যায়। নিঝুম বাহ, এইটাই আমরা চাই আর কি। তাহলে এইভাবেই আমরা বেশ কিছু অনুরোধের গানও শোনাতে পারছি দর্শকদের। তুমি এবার যেভাবে সাজিয়ে এসছো, পরের গানে চলে যাই, কারণ সময় দ্রুত এগোচ্ছে, আর মিনিট 15। আর কি কি ধরনের গান গাইবে? হিন্দি গান গাইবে, শোনাও। লতাজির গাওয়া। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया मेरा साया मेरा साया।
আরেকটি অত্যন্ত হিট গান মেরে সাহায্য ছবির গান এবং সুনীল দত্ত সাধনা অভিনয় করেছিলেন। আচ্ছা, একটি ফোন নিয়ে তোমার কাছে আবার যাচ্ছি কিছু গল্প করবার জন্য। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। আমি দক্ষিণ চব্বিশ পরগনা ফুলতলি থেকে বিনোদ আল্লাহ কথা বলছি। হ্যাঁ বলুন। আমি সতীনাথ মুখোপাধ্যায় যে কোনো গান শোনা খুব ভালো লাগে। সতীনাথ মুখোপাধ্যায়, আচ্ছা। হ্যাঁ সতীনাথ মুখোপাধ্যায় যে কোনো গান শোনালে খুব ভালো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো চেষ্টা করছে অল্প অল্প করে গানগুলো গাইবার। তোমার কাছে যেটি আমার প্রশ্ন সেটি হচ্ছে, যতগুলো গান তুমি গাইলে দেখো সবই প্রায় 5-এর দশক 6-এর দশক রাঘব চট্টোপাধ্যায়ের গান গেয়েছো, কিন্তু এই যে আজকের সময় যে গানগুলো তৈরি হচ্ছে, তুমি আজকের প্রজন্মের শিল্পী, সেই গানগুলো কেমন লাগে আর আগের গানগুলো কেমন লাগে, মানে কোন গানগুলো গাইতে বেশি ইচ্ছে করে এবং কেন? সঞ্জুরের গান গাইতে বেশি ভালো লাগে। আর এখনকার গান কিছু কিছু আছে যেগুলো ভালো লাগে, শ্রেয়া ঘোষালের গান, অরিজিৎ সিং এর গান, এগুলো আছে, তো আরও আছে। তো আজকে এত মানে ঝুলিতে অত আর নতুন গান আনিনি, পুরনো সব গান নিয়ে এসেছে, কারণ পুরনো গান তো নস্টালজিক এবং আমাদের দর্শক পছন্দ করে বেশি। আচ্ছা, তাহলে আবার কি এখন পুরনো গান গাইবে নাকি উনি সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনতে চাইলেন একটি? যদি সম্ভব হয় একটুখানি আবার 2 লাইন গেয়ে দিই, যদি সম্ভব হয়। একটু হিন্দি গাই। ও গান এবার হিন্দি গান গাইবে, কিন্তু দর্শক বন্ধুদের এইভাবে অনুরোধগুলো যেগুলো এসছে সেগুলোও গাইবার চেষ্টা করছে। আমরা তোমার পরের গানে চলে যাই। मौजों की रवानी है।
আরেকটি সুপার ডুপার হিট শোর ছবির এই গান, এবং লতা মঙ্গেশকরজি গেয়েছিলেন মুকেশের সঙ্গে ডুয়েট, মনোজ কুমারের অভিনয়, এবং সবটা নিয়েই একটা অদ্ভুত নস্টালজিয়া সৃষ্টি করে এই গানগুলি শুনলে, এবং সুচরিতার কণ্ঠে আজকে যখন শুনছি তখন সেই মুহূর্তগুলোই তৈরি হচ্ছে, এবং আপনারা যারা শুনছেন নিশ্চয়ই আপনাদেরও হচ্ছে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার সবাইকে। হ্যাঁ, পুরোনো দিনের গান শুনছি, ভালো লাগছে। হ্যাঁ, শেষের দিকে কথা কম, শিল্পীর একটা অনুরোধ রইল, হ্যাঁ, তার মনের মতো একটা গল্প করে দেওয়ার জন্য এই অনুরোধ রাখলাম। সবাই ভালো থাকুন, নমস্কার। আচ্ছা, একটি নজরুল গীতের অনুরোধ এসছে, এবং প্রায় আমরা সময় থাকলে আমি গাইছি, অল্প অল্প করে সবগুলো গাইছি, ছোট ছোট করে। আচ্ছা, একটা গজল গাই। হ্যাঁ, অবশ্যই। আশা ভোসলেজির গান এবং সেই সঙ্গে গোলাম আলীজির এই কম্পোজিশন সত্যি অসাধারণ একটি গান। গজল এক শেষ সময় গিয়ে প্রায় গজল শুনতে পাচ্ছি,
বন্ধুরা, এভাবেই আপনারা আমাদের প্রত্যেকটি পর্বের সঙ্গে যেভাবে থাকেন সেভাবেই জুড়ে থাকবেন। নতুন নতুন শিল্পীরা আসেন, পুরনো শিল্পীরাও আসেন, কিন্তু তারা যখন তাদের কণ্ঠে একটি গান, হয়তো পুরনো গান, অনেক পুরনো দিনের গান, 5-এর দশকের গান পরিবেশন করছেন, তখন সেই গানটিও কেমন করে জানেন তো, এই সকালবেলায় একেবারে নতুনভাবে ধরা দেয়, আমাদের কাছেও ধরা দেয়। আমাদের এখানে যারা গাইছেন বাজাচ্ছেন তাদের কাছেও যেমন ধরা দেন, যারা ক্যামেরা পার্সন আছেন তাদের কাছেও ধরা দেন, এবং আপনারা যারা শুনছেন তাদের কাছেও ঠিক সেই গানটি নতুন হয়ে ধরা দেয়। সেই কারণেই একটি সৃষ্টি সবসময়ই নতুন হয়ে থাকে, চিরকালীন হয়ে থাকে। আপনারা আমাদের সঙ্গে আছেন এবং দূর দূর থেকে ফোন করে বলছেন যে আমাদের রাজ্যের বাইরেও কত মানুষের কাছে এই অনুষ্ঠানটি কতটা জনপ্রিয়। এটা আমাদের কত ভালো লাগা বলুন তো। এইভাবেই এই ভালো লাগার মুহূর্তগুলো যেন সৃষ্টি হয় প্রতি মুহূর্তে, তাহলেই আমরা আমাদের আপনাদের সকলকে নিয়ে এই অনুষ্ঠানগুলো পূর্ণ হয়ে উঠবে। আমরা শেষ গানে যাই, শেষ গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। শেষ গান শিপ্রা বসুজির গান।